অষ্টম এসএসসি এইচএসসি পাশে নিয়োগ দেবে কুর্মিটোরা জেনারেল হাসপাতাল। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহায়ক, বেতন হবে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। ৭৬ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। রিসিপশনিস্ট পদে নিয়োগ দেওয়া হবে, বেতন হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। ২টি পদ রয়েছে এখানে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ইনস্টিটিউটমেন্ট কেয়ারটেকার, বেতন হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। বেতনে একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। বেতনে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের ন্যূনতম গতি থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। বেতনে একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। বেতনে একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে। শর্ত এবং নিয়মাবলী মেনে অবশ্যই একজন প্রার্থীকে আবেদন করতে হবে, যেখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। সকল আবেদনকারীর বয়স ১৩/৬/২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো রকম এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। নিয়োগের ক্ষেত্রে বয়স সংক্রান্ত সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করে প্রার্থীকে আবেদন করতে হবে এবং নিয়মগুলো মানতে হবে। প্রার্থীকে অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, সেহেতু পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ kgs.teletalk.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১৩/৬/২০২৪ অর্থাৎ ১৩ জুন ২০২৪ বিকেল ৫ ঘটিকা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখন জানিয়ে দেব আবেদন ফি কত টাকা হবে। যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর ব্যবহার করে প্রার্থীগণ ২টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন, যেখানে ক্রমিক নাম ১ থেকে ৫ পদের জন্য ২০০ টাকা। টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ সর্বমোট ২২৩ টাকা। ক্রমিক নাম ৬ এর জন্য ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা সহ ১১২ টাকা জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার স্পষ্ট রঙিন ছবি, যেখানে ছবির দৈর্ঘ্য হবে ৩০০x৩০০ এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হবে ৩০০x৮০ পিক্সেল নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। লিখিত, মৌখিক এবং ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার ফলাফল প্রক্রিয়া প্রকাশ করা হবে এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য কুর্মিটোরা জেনারেল হাসপাতাল নোটিশ বোর্ড এবং kgs.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে, যা আমি আমার ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বিজ্ঞপ্তির সম্পর্কে আরও বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।